নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এখন দুজনে ব্লগ চ্যানেল। আর আমাদের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি অনেক দিন পর নতুন একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো তো আমি তো এখন এই লং ভিডিও করি না, তো তাও এখন ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাই একটা নতুন লং ভিডিও, মানে আমার দৈনন্দিন জীবনে কিছু জিনিসপত্র, মানে যেগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। তো তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। আর চলে আসলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন দেখো সব কিছু গুছিয়ে বুঝিয়ে নিচ্ছি। বিছনা, আমরা তো এখন এই ঘরে নিচে শুই, তো সেই সব বিছনাগুলো তুলছি। আর এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। এখানে হাতটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে তোমাদের বৌমণি খাটের উপর শুয়ে আছে, ওই সাইডে মা, আমার ছেলে শুয়ে আছে। তো আমি এখন নিচের বিছনাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে সব এই ঘরে রাখবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো তখন ক্যামেরাটা অনেক দূর থেকে, তো আমাদের ঘরের ভিতরটা না খুব অন্ধকার অন্ধকার, বুঝেছো। আর ক্যামেরাটা আমার রাখারও সেরকম কোনো জায়গা নেই, স্ট্যান্ড তো কিছু নেই, আর মাইকও নেই। আর আমি এটা যে তোমাদের ভালোভাবে, জানি না তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কি না। দেখতে পাচ্ছ আমার ছেলে এখন খাটের উপর শুয়ে আছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ। আর আমার ফোনের ক্যামেরাটাও সেরকম ভালো না, ফোনটাও তো সেরকম ভালো না যে তোমাদের বলবো যে পুরো ক্লিয়ার দেখতে পাবো, কিন্তু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। আর দেখো এদিকে সব গুছানো চলছে, এখনও সব পুরোপুরি গুছানো হয়নি। আর হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে দেখো, কাজ এমনই জিনিস, সবারই সেটা ভাগ করে নিতে হয় কাজ। আর এটা বাড়ির কাজ করা তো এমন কিছু না যে বাড়ির কাজ করলে যে কে ছোট কে বড়, মেয়েদেরই সব কাজ করতে হবে এমন কোনো কথা নেই। তার জন্য সবারই সব কাজ করা দরকার আর করা উচিত, আমি যেটা মনে করি। তো সেই কাজবাজগুলোই করে নিচ্ছি, কারণ সবাই কাজ করে, সবারই কষ্ট হয়। সেই হিসাবে আমিও দেখো সকালবেলা উঠে যে আমার যে কাজগুলো আমার করা দরকার সেগুলো আমি করছি। তোমাদের বৌমনিও করবে, তোমাদের বৌমনি উঠে বাদবাকি কাজগুলো করবে, তোমাদের পরে সেগুলো শেয়ার করছি। আর তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সাথে দেখো আর আমাকে সাপোর্ট করো। তো এই ঘরে আমাদের সব সব যেগুলো দেখলাম গুছাচ্ছিলাম, সবগুলো এখানে গুছিয়ে রাখা হলো। আর এই পাশে যে তোমাদের বৌদিমণির জামা কাপড়, ওর তো শরীরটা অতটা ভালো না, এই জন্য জামা কাপড়গুলো এখনও গুছায়নি। ও কালকে তুলে এনে রেখেছে, এখনও সেইভাবে রয়েছে, যা গরম পড়েছে না। আর এইদিকে হচ্ছে আমার ছেলে সব মানে বই খাতা জামা কাপড় সব কিছু। এই যে আমরা তো এই খাটে শুই না, ওই জন্য এই খাটটার অবস্থা এরকম। আর দেয়াল ফেয়ালগুলো দেখো না কি অবস্থা হয়ে গেছে এই ঘরে। তো চলো নেক্সট কাজে তোমাদের সাথে দেখাই কি করি না করি। তো দেখো কত জামা কাপড় জমে গেছে, সব এগুলো কাচতে হবে। এই যে, আর আমার কি বলতো স্ট্যান্ড নেই, তো এত ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তার জন্য মানে তোমাদের মাঝে মাঝে গলা কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, কিছু করার নেই। আমরা ছোটো একটা স্ট্যান্ডের মতো করেছি, সেটা দিয়ে সব ভিডিও করা হচ্ছে। তো এই যে দেখো সব জামা কাপড় এগুলো সব বাইরে রেখে আছি। এবার হচ্ছে ঘর ঘর ছাপাইয়ের কাজটা হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এখন বাজে ঘড়িতে পুরো 8:30। আর এদিকে দেখো আমার ছেলে এখনো দেখো পুরোপুরি ঘুমাচ্ছে, মানে অর্ধেক পুরোপুরি, মানে অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক জেগে আছে, ওরা বারবার বলছি উঠতে। আর এদিকে তখন এই যে ঘরটা ঝাড় দিলাম না, ওই জন্য তখন হচ্ছে ফ্যানটা অফ করেছিলাম, ওই জন্য ওর গরম লাগছে না, হাত পাকাতে হাওয়া খাচ্ছে। এ ওট 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 ওট, 8:30 বাজে, ওট শিগগিরি ওট। ওই তাড়াতাড়ি ওঠ বাবা। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে এই যে মা হচ্ছে বোতলে সব হচ্ছে, বোতলগুলো পরিষ্কার করে জল হচ্ছে, বোতল বালতি এগুলো সব কালকে ফাঁকা হয়ে গেছিলো, তা সকালে আমাদের টাইম কলে জল আসে আর সেগুলোই ভরছে।
আর তোমাদের ওই যে বৌদিমণি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে রেডি, এদিকে কত বাসন টাসন সব পড়ে আছে, এইগুলো পরিষ্কার করছেন। এমনি ওর শরীরটা খুব খারাপ, তো তোমাদের তো প্রথমেই বললাম, তারপর ওর জন্য খুব গরম লাগে, স্নান করে নিল। আর এদিকে দেখো এই যে মা এইসব কাজ করছে। তো চলো আমি আবার একটু পরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা তারপর চলে আসলাম, এই যে সার্ফের জল দিয়ে ঘরটা মুছবো, আজকে রবিবার দিন। তো আমি প্রতিদিনই করি, কিন্তু এটা তোমাদের পরে তোমরা সব কিছু বুঝতে পারবে, যে হয়তো ভাবতে পারো যে আমি তোমাদের দেখানোর জন্য করছি, সেরকম কিছু না। এটা আমি প্রতিদিনই করি। আমার যেসব কাজ আমি সেগুলো করে যাই, তোমাদের বৌদিমণির কাজ বৌদিমণি করে যায়। তো নতুন নতুন তো তোমরা সবই জানতে পারবে, সবই দেখতে পারবে, আর কি ঘটনা কি সবই আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। আর তাই দেখো, প্রথম দিনই এত কিছু ভাঙিয়ে বলতে চাইছি না। তোমাদের যদি কারোর কিছু মনে প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো। এখন বাড়ির কাজ করা তো কোনো চাকরের মধ্যে পড়ে না, বল, বাড়ির কাজ সবাই সব কিছু করতে পারে, আমি এটা মনে করি। কারণ বাড়ির কাজ সবাই সমান, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, সবাই বাড়ির কাজ করতে পারে। তো দেখো এখন ঘরটা মুছে নেব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে এইটুকু তোমাদের দেখিয়ে রাখলাম, এই যে তোমাদের বৌমণি সেই তখন বললাম না বাসনটা মাজবে, এই যে সে এখন গা হাত পা ধুয়ে বাসনটা মাজছে। তো তোমরা আবার ভাবতে পারো যে আমি সব কিছু করছি বলে যে আমি সব কিছু করি, তা না, দেখানোর জন্য কিছু করছি না, আমরা যেটা সব প্রতিদিন করি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছিলাম। তো দেখো এই যে তোমাদের বৌমণি হচ্ছে বাসন মাজে, আর এদিকে হচ্ছে মা ঝাঁট দিতে দিতে আসছে, মা ঘর উঠোনটা ঝাঁট দেবে, আমরা সবাই মিলেমিশে সব কিছু করি। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমাদের পাশে দেখো। এই যে বললাম না মা এই যে ঝাঁট দিচ্ছে। তো চলো ফোনে একটু চার্জ নেই, আবার ফিরে আসছি একটু পরে। হ্যাঁ, ফোনে একটু চার্জ ফার্জ দিইনি, তারপরে ফিরে আসছি। তোরা অনেকক্ষণ পরে ফিরে আসলাম, এই যে সব চায়ের আসর বসেছে। এখন কটা বাজে বলো তো? 11টা বাজে। আমারটা এখনও শুরু হয়নি, আমার এখনও দেরি আছে। এখন হচ্ছে এদের চারশো টোস্ট বিস্কুট দিয়ে চা, আর মুড়ি দিয়ে চা। এই যে আর এই দেখো ছেলে ওখানে বই পড়ছে, ও ও বই পড়ছে না, ও কী বলো তো, শুধু হচ্ছে ওখানে দেখাতে বসেছে যে আমি বই পড়ছি। ও মুভি হবে তাই দেখবে, শিংচ্যান মুভি, ও সেই অপেক্ষায় বসে আছে, বুঝেছো? এই যে আর এখানে চা বসেছে, চায়ের আসর। আর দাঁড়াও তোমাদের আমার সামনে। তো নমস্কার বন্ধুরা, দুজনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর ভিডিও করছি, লং ভিডিও। জানি না তোমাদের কেমন লাগবে। আর দেখো সত্যি কথা বলতে আমাদের ভিডিওতে তোমরা সেরকম কিছুই পাবে না, কারণ আমরা কোনো ভালো রেস্টুরেন্টও খেতে যাবো না, বা ভালো জায়গাও এখন যাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই যে তোমাদের ভালো ভালো ভিডিও, মানে ভালো ভালো জায়গায় বিশাল বিশাল জায়গায় ভিডিও দেবো। জাস্ট আমাদের ঘরে যা করবো সেইটুকু ভিডিও তোমাদের দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের পাশে থেকো, আর একটা কমেন্টস করে যাতে বুঝি যে হ্যাঁ তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও করতে, যে তোমরা দেখছো তোমাদের ভালো লাগছে। তো আজকে অল্প কিছু সাধারণভাবে করব, আর প্রতিদিনই সেরকমই হবে। কারণ কী বলতো, আমি তো কাজে যাই, সকালবেলা যেটুকু পারবো সেটুকু করবো, তারপরে সে যেটুকু পারবো সেটুকু করবো, সেটুকুই করেই তোমাদের ছাড়বো। তো আমাকে ইউটিউব থেকেও বারবার SMS করছে লং ভিডিওর জন্য, তো আজকে তার জন্য করছে। আর আমার ফোনের অবস্থা ভালো না, ক্যামেরা ভালো না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব চায়ের আসর তোমাদের তো বললাম, চার আসর বসেছে, কিন্তু আমি একটুখানি এখনও আমার সময় হয়নি খাওয়ার, তো আমি একটু পরে খাবো। তো চলো খেয়ে দিয়ে বাজারে যাবো, তারপরে এসে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো তখন তো দেখালাম মা আর তোমাদের আমাদের বউ মশাই, যাই হোক তোমাদের ভাজায় সব চা খাচ্ছিল। আর এখন আমি এই বাজার টাজার করে আসলাম, করে এসে চা এই ভাজলাম। ক্যামেরা ধরেছে তোমাদের বৌমণি। আর এইদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি। এই যে বাজারটা দেখো, এই যে পটল, আর হচ্ছে এটা পুঁই শাক, আর কুমড়ো, আর এর মধ্যে আলু আছে। এগুলো সারা সপ্তাহে হবে না, তাও যতদিন হবে ততদিন চলবে এটা দিয়ে। আর এদিকে আছে মাছ। তো মাছগুলো পুরোপুরি কাটুক, তারপরে তোমাদের আবার সামনাসামনি এনে দেখাচ্ছি। তো ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে বেশি দেখাতে গেলে। তো চলো এইটুকু ডাকলো, পরে আবার তোমাদের কাছে ফিরে আসছে। হচ্ছে সব কিছুটা কাজ এগিয়ে রাখছে, যে সবজি কেটে। আর আমার ফোনের অবস্থাটা না একদম ভালো না, বুঝেছো? ওর জন্য ক্যামেরাটা একদম খারাপের দিকে চলে গেছে। তুমি একটু কষ্ট করে দেখে নিও। আর এদিকে তোমাদের বৌমণি ওই দেখো ওইদিকে মাছ কাটছে, ওই যে কলপারে সব মাছ নিয়ে বসেছে। আর আমার এদিকে হচ্ছে আমি রান্না করবো আজকে, এই যে রুই মাছের ঝোল, এই যে। আর এইখানটা মোচা সিদ্ধ করতে দেওয়া আছে, মোচা সিদ্ধ দিয়ে বড়া হবে।
আর রুই মাছ ছিল। আর আমি প্রতিদিন রান্না করি না, আর হচ্ছে তোমাদের বৌমনি প্রতিদিন রান্না করে, আর আজকে আমি একটু রান্না করছি। আর আমি রোববার দিন প্রায় করি, তো আজকে তার জন্য রান্না করছি আমি রোববার দিন। সবারই তো সংসারে সবারই সব কাজ করতে হয়, ওর জন্য রান্না করছি, আর তেলটা দিয়ে নিই পরে। আর কী বলতো, আমার স্ট্যান্ড নেই, তো আমার এক হাত দিয়ে সব কিছু করতে হচ্ছে। তেলটা দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। বলতো আমাদের ঘরটা না পুরো অন্ধকার অন্ধকার, মানে ভালো দেখা যায় না, আমাদের চারিদিকে ঘর বাড়ির জন্য না পুরো ঘুপচি টাইপের। এই যে তেলে গরম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরা, এই যে তেলে গরম হচ্ছে, আমি পুরো ঘেমে স্নান একদম। তো তেলটা গরম হলে মাছটা ভাজা বসাবো। চলো, তেলটা পুরো গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই ভাজা। মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা এইটুকু এখন আপাতত রাখি, আবার হচ্ছে পরে তোমাদের পুরো রান্না করে ফাইনাল লুক হবে যখন, তখন তোমাদের দেখাবো। তো এই যে বলেছিলাম যে রান্নার পরে ফাইনাল লুক দেখাবো। কী বলতো, গরমে রান্না দেখাতে পারিনি, এত গরম কি বলবো, পুরো একদম শরীর জ্বলে যাচ্ছে। এই যে মাছের ঝোল, রুই মাছের, আর এই যে মোচার বড়া, ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে মাছের তেল। একটুখানি মাছের একটা মাছ এনেছিলাম, সেটা একটুখানি তেল ছিল, তো তোমাদের বৌদি বললো খাবে, তাই একটুখানি যে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু রসুন কুচিয়ে লঙ্কা দিয়ে ভাজা হলো। আর এদিকে প্রায় কাজ সব শেষ, এই যে সব ও মুছে রেখে গেছে। আর এটার মধ্যে আছে ভাত। জানি না খাওয়ার সময় তোমাদের দেখাতে পারবো কিনা, ওর জন্য এখন দেখিয়ে নিলাম, কারণ অনেক বাইরে অনেক কাজ আছে এখনও। স্নান টান করে ঘরে আস্তে আস্তে কটা বাজবে জানি না। আর এখনও ঘর বাড়ি সব ঝাড় ফাড় দিতে হবে, নোংরা হয়ে রয়েছে, তারপরে আবার ঘর মুছতে হবে। আর এদিকে ছেলে আর একবার স্নান করা হয়ে গেল, এই যে। আর তোমাদের বৌমনিও স্নান করছে, আর ওদিকে মাও স্নান করছে, এবার আমি যাবো স্নানে। আর এটা হচ্ছে আমার একটা বন্ধু, এই যে ওদিক ঘুরে আছে লজ্জায়। তো চলো, অনেক বক করে নিলাম, অল্প অল্প করে দেখো, এরপরে তোমাদের যখন ভালোবাসা অনেক পাবো তখন সব কিছু ডিটেলসে ভালোভাবে দেখাবো। তো এইটুকুই কথা, পাশে থেকো। তো চলো, আবার দেখা হবে পরে। বলতে পারছি না, আর কথা বলতে পারছি না। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, সেই দুপুরবেলা মানে রান্নার ভিডিও দিকে, খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি, বললাম না গরমে, তো টাইম পাইনি। তা অনেকক্ষণ পরে সামনে আসলাম, ক্যামেরাটাও ভালো না, প্লিজ ক্ষমা করে দেখে নিও। আর কী বলবো তোমাদের, তো দেখো এখন রেডি হয়ে গেছি, এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার এখন যাব হচ্ছে আমাদের ক্লাবের আজকে মিটিং আছে, সেখানে যাব। আর তারপরে এসে যা বাদ বাকি কাজে তোমাদের দিকে শেয়ার করতে পারি কিনা দেখাবো। তো এখন যাই, সময় হয়ে গেছে, 7টা থেকে মিটিংয়ের কথা ছিল, 7টা বেজে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে। রেডি হলাম, এই যে রেডি মানে কি, পাড়ারই তো, একদম হালকা পাতলা হয়ে একটু গেঞ্জি মেঞ্জি পরে রেডি হয়ে যাচ্ছি। তো চল দেখিয়ে দিয়ে যাই। দেখো মা সব লতি কেটে রাখছে, এই যে এটা হচ্ছে, আমি তো সকালবেলা উঠতেই কাজে যাই, তো তোমরা আমাদের ভিডিও যদি দেখো তো পরে বুঝতে পারবে যে কোথায় কি করি না করি, সবই তোমাদের আস্তে আস্তে জানাবো। তাই এই যে মা লতি কেটে রাখছে, তাই এইগুলো হচ্ছে কেটে রাখে, কেন তাড়াতাড়ি সকালবেলা রান্না করতে হয়, এই জন্য সকালে ট্রেন ধরি, তো ওই জন্য মা লতি কাটছে, তাই তোমাদের একটু ক্লিপটা দেখিয়ে রাখলাম। তো চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পরে আবার আসলাম, বললাম না মিটিংয়ে গেছিলাম, মিটিং সেরে এখন আসলাম। এসে তোমাদের বৌমনি ওখানে সকালের সব কিছু জোগাড় করলো, তো সকালে রান্না করবে। তো তোমাদের যদি ভালো লাগে কালকে দিয়ে আবার ভিডিও করবো, সকালে তখন দেখতে পাবে। আর এখন রাত্রে রুটিটা করছি, এই যে রুটি সব আটা মেখে বেলে নেবো, রুটি করবো, রাতে রুটি খাওয়া হবে, খেয়ে দিয়ে শোয়া হবে। তো ভিডিওটা আর বেশি দূর বড় করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, এটাই আমি কামনা করি। তো ভিডিওটা আজকে এইটুকুই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে সামনের দিন নতুন ভিডিওতে।